ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা, দশম শ্রেণী, দ্বীপ প্রকাশন, শচীন্দ্রনাথ মণ্ডল। অধ্যায় ১, ইতিহাসের ধারণা। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। নম্বর ২, ২টি বা ৩টি বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। এর আগের শর্ট কোশ্চেনগুলি আমি সমাধান করে দিয়েছি, যদি না দেখে থাকো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। প্রশ্ন ১, নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব কী? এর উত্তর হবে, নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব হল সমাজের সাধারণ মানুষের জীবনযাত্রার উপর আলোকপাত করা। ঐতিহ্যগত ইতিহাসের মতো রাজা, যুদ্ধ বা রাজনৈতিক ঘটনার পরিবর্তে এই ধারণাটি সাধারণ মানুষ, তাদের সংস্কৃতি, জীবনযাত্রা এবং অভিজ্ঞতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি সমাজের নিম্নবর্গ, নারী ও প্রান্তিক গোষ্ঠীর ইতিহাসকে অন্তর্ভুক্ত করে। প্রশ্ন ২, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? এটি মাধ্যমিক 2022 এসেছিল, খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এর উত্তরটি দেখে নাও। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব হল যুদ্ধ ও সামরিক ব্যবস্থার মাধ্যমে সমাজের উপর এর প্রভাব বোঝা। এটি কেবল যুদ্ধের কৌশল বা ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামরিক সংঘাত কীভাবে রাজনৈতিক পরিবর্তন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সামাজিক কাঠামোকে প্রভাবিত করছে তা বিশ্লেষণ করা। প্রশ্ন ৩, নারী ইতিহাসের প্রকৃতি ও প্রাসঙ্গিকতা লেখো। এর উত্তর হবে, নারী ইতিহাসের প্রকৃতি হলো সমাজে নারীদের ভূমিকা, অভিজ্ঞতা এবং অবদানকে তুলে ধরা। এর প্রাসঙ্গিকতা হলো ঐতিহ্যগতভাবে পুরুষকেন্দ্রিক ইতিহাসে নারীদের অনুপস্থিতিকে পূরণ করা এবং লিঙ্গ সমতা ও সামাজিক পরিবর্তনের প্রক্রিয়া বুঝতে সাহায্য করা। প্রশ্ন ৪, মোহনবাগান দলের পক্ষে 1911-র 29শে জুলাই স্মরণীয় কেন? এর উত্তর হবে, 1911 সালের 29শে জুলাই মোহনবাগান দলের পক্ষে স্মরণীয় কারণ এই দিনে তারা আইএফএ শিল্ড ফাইনালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে প্রথম ভারতীয় দল হিসেবে শিরোপা জিতেছিল। এই জয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের এক প্রতীকী বিজয় হিসেবে গণ্য হয়েছিল। প্রশ্ন ৫, শিল্পচর্চার ইতিহাসের বিভিন্ন ধারা সংক্ষেপে বিবৃতি করো। এর উত্তর হবে, শিল্পচর্চার ইতিহাসের বিভিন্ন ধারার মধ্যে উল্লেখযোগ্য হলো চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য এবং সঙ্গীত। এই ধারাগুলি বিভিন্ন সময়ে সাংস্কৃতিক, ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাবের অধীনে বিকশিত হয়েছে এবং প্রতিটি ধারা সভ্যতার বিবর্তন ও মানুষের সৃজনশীলতার অনন্য প্রকাশ। প্রশ্ন ৬, দৃশ্যশিল্পের ইতিহাস বলতে কী বোঝো? এর উত্তর হবে, দৃশ্যশিল্পের ইতিহাস বলতে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, ফটোগ্রাফি এবং চলচ্চিত্র সহ সকল চাক্ষুষ শিল্পকলার বিবর্তন ও বিকাশকে বোঝায়। এটি কেবল শিল্পকর্মের শৈলীগত পরিবর্তন নয়, বরং শিল্প কীভাবে সমাজ, সংস্কৃতি এবং মানুষের ধারণাকে প্রতিফলিত করে তা অধ্যয়ন করা। প্রশ্ন ৭, স্থানীয় ইতিহাসের গুরুত্ব কী? এটি মাধ্যমিক 2017 সালে এসেছিল, খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এর উত্তর হবে, স্থানীয় ইতিহাসের গুরুত্ব হলো এটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা লাভ করা। জাতীয় বা আন্তর্জাতিক ইতিহাসের বৃহৎ প্রেক্ষাপটে প্রায়শই উপেক্ষিত স্থানীয় ঘটনা, ঐতিহ্য এবং সাধারণ মানুষের অভিজ্ঞতাকে তুলে ধরতে এটি সাহায্য করে। প্রশ্ন ৮, পরিবেশের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা কী? এটি মাধ্যমিক 2018 সালে এসেছিল। এর উত্তরটি দেখে নাও। পরিবেশের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা হলো মানুষ এবং প্রকৃতির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিশ্লেষণ করা। এটি জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং পরিবেশগত আন্দোলনের মতো বর্তমান বিশ্বব্যাপী সমস্যাগুলির ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে। প্রশ্ন ৯,
ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? এটিও মাধ্যমিক 2023 সালে এসেছিল। এর উত্তরটি দেখে নাও। ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কারণ এই বছর বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। এটি ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের আন্দোলনের একটি বড় বিজয় এবং জাতীয়তাবাদী চেতনাকে আরও শক্তিশালী করেছিল। প্রশ্ন 10, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? এর উত্তর হবে সরকারি নথিপত্র বলতে সরকারি বিভাগ, সংস্থা বা কর্মকর্তাদের দ্বারা তৈরি করা দলিল, প্রতিবেদন, চিঠিপত্র এবং রেকর্ড বোঝায়। এগুলো ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হয় যা সরকারি নীতি, প্রশাসন এবং সেই সময়ের ঘটনা সম্পর্কে তথ্য প্রদান করে। প্রশ্ন 11, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? এরও উত্তর একই হবে। প্রশ্ন 12, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? এর উত্তর হবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা হলো এগুলো সাধারণত ঔপনিবেশিক সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। এতে সাধারণ মানুষ বা প্রান্তিক গোষ্ঠীর মতামত বা অভিজ্ঞতা প্রায়শই অনুপস্থিত থাকে, তাই এগুলো একপেশে হতে থাকে। প্রশ্ন 13, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায়? এর উত্তর হবে আত্মজীবনী ও স্মৃতিকথা হলো কোনো ব্যক্তির নিজের লেখা জীবন কাহিনী বা নির্দিষ্ট সময়ের স্মৃতিচারণ। এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি এবং সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অন্তরঙ্গ ধারণা প্রদান করে। প্রশ্ন 14, নতুন সামাজিক ইতিহাস কী? এর উত্তর হবে নতুন সামাজিক ইতিহাস হলো এমন একটি ঐতিহাসিক ধারা যা সমাজের সাধারণ মানুষ এবং তাদের জীবনযাত্রার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি ঐতিহ্যগত ইতিহাসের অভিজাত কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে নিম্নবর্গ, নারী এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর ইতিহাসকে অন্তর্ভুক্ত করে। প্রশ্ন 15, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? এটি মাধ্যমিক 2017-তে এসেছিল, খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর উত্তরটি দেখে নাও। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব হলো এটি সেই সময়ের ঘটনা, মতামত এবং জনজীবনের তাৎক্ষণিক বিবরণ প্রদান করে। এগুলো সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে এবং জনমত গঠনেও ভূমিকা রাখে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের বিভাগ ঘ প্রশ্নমান 4-এর উত্তরগুলি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।